এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বৌদি, তুমি মুনিয়াদেরকে নিয়ে ঘরে যাও। যাও। মুনিয়া ঘরে চল। না, আমি যাব না, আমি পুলিশের সঙ্গে থাকবো। দেখ অর্জুন, দেখ এই ছোট্ট বাচ্চাটাকে দিয়েও এরা কিরকম নাটক করাচ্ছে, সমস্ত কিন্তু নাটক। আর তুই কি বাবা এইসব নাটক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি? হ্যাঁ, আরে অ্যাকশন নে অ্যাকশন। আরে মঞ্জুর বিষাক্ত নিঃশ্বাস এই ঘরে পড়ছে, তোর অস্বস্তি হচ্ছে না? হ্যাঁ, তা দাঁড়িয়ে আছিস কেন? ধাক্কা মেরে বের করে দে ওকে। বৌদি, আমি বললাম তো তোমায় ঘরে যেতে। মুনিয়াদেরকে নিয়ে ঘরে যাও, আর সাথে ওকেও নিয়ে যাও। ये पतंगे अंबर से कहती है क्या सुन लो, ये हवाएं कहती क्या তোর মাথা ঠিক আছে তো? কি বলছিস? এই মেয়েটাকে নিয়ে কি রে? আরে আমি তো তোর ওপর নির্ভর করেছিলাম যে তুই ওকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দিবি, আর তুই বলছিস ভেতরে দিয়ে যেতে। তোমার দৌড় আমার বোঝা হয়ে গেছে। যাকে এবার যা করার আমি করব, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ তোর বাপ কি করছে। এই চলো বাইরে। আমি মুনিয়াকে এই অবস্থায় ফেলে রেখে কোথাও যাব না। তাই? তাহলে মুনিয়াকে নিয়েই যাও। যাও যাও যাও। আমি আপনাকে আবার সাবধান করে দিচ্ছি, অনেক বাড়াবাড়ি করেছেন। এবার যদি আর কিছু করার চেষ্টা করেন তাহলে আপনাকে সোজা থানায় নিয়ে যাব। আপনার জেল খাটা কেউ আটকাতে পারবে না। তুইও তাহলে শুনে রাখ, আমার নাম মাধব। আমি ভাঙিও না, মচকাইও না। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে রোয়াব দেখালি তো হিসেব নিয়ে নেব। শেষ থেকে ছাড়বো। বিদেশ बोले बूंदे सावन से, सुन लो क्या बोले बूंदे सावन से, क्या कहे आंसू भीगे काजल से। ফোনটাও তো ধরছে না। এবার তো সত্যি ভয় করছে, আবার কোনো বিপদে পড়লো না তো? একবার থানায় যাব। এই মিঠুন ঘরে আছিস? হ্যাঁ হ্যাঁ কাকু বলো। এই শোন না, বলছি ব্যাংকে একটা অ্যাকাউন্ট করবো, বুঝলি? আচ্ছা। তো দরখাস্তটা নিজেই লিখেছি। আচ্ছা, একটু পরে দেখবি সব ঠিক আছে কিনা। হ্যাঁ দাও না। কি রে, কি হয়েছে? হ্যাঁ মানে কোনো কিছু চিন্তা করছিস নাকি? না মানে আসলে সন্ধে হয়ে গেল তো, বোন বাড়ি ফেরেনি এখনো, আর ফোনটাও ধরছে না, ওই জন্য চিন্তা হচ্ছে। মঞ্জু, ওকে তো অর্জুনের বাড়ি যেতে দেখেছি, হয়তো ওখানেই আছে।
অর্জুনের বাড়ি গেছে? হ্যাঁ। অর্জুন তো বোনকে ওর বাড়িতে আটকে রেখেছিল, ওর উপর খুব অত্যাচারও করেছে। বোন ওর বাড়ি গেল কেন? কি হলো আবার? করো। এই তো হয়ে গেল, লক্ষ্মী মেয়ে। মুনিয়া, মুনিয়া, এই যে এই দুধটা খেয়ে নে। কষ্ট পেও না বৌদি, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। সেই আশাতেই তো আছি মঞ্জু। কি বলতো, আমার মেয়ে আমাকে চিনতে পারছে না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। মেনে নিতে না পারাটাই তো স্বাভাবিক, কিন্তু কি করবে বলো, সবটা তো আমাদের হাতে নেই, সবই তো ওনার ইচ্ছা। ধরে নাও না, এটা একটা পরীক্ষা, উনি কষ্ট দেবেন, আবার উনি সব ঠিক করে দেবেন, এটা আমার বিশ্বাস বৌদি। মঞ্জু, তোমাকে একটা অনুরোধ করব। এই বাবা, এইভাবে বলছো কেন বৌদি? বলো না, কি বলবে? আমার মেয়েটা, ও যতদিন না আগের মতন সম্পূর্ণ সুস্থ হচ্ছে, তুমি একটু ওকে সময় দেবে? তুমি না বললেও আমি এটাই করতাম, সেই জন্য তো ডিউটি থেকে সময় বার করে চলে এসেছি। আমি মুনিয়ার জন্য সব করতে পারি। বলিস একটা গল্প শোনাবে? তাহলে কিন্তু দুধ খেয়ে নিতে হবে, খাবে? হ্যাঁ। এই তো, তাহলে চলো 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 চলো, এখানে বসো। লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিতে হবে কিন্তু। এবার গল্প বলো। আজ তোমাকে একজন পুলিশের গল্প শোনাবো। তোমার মতো পুলিশ? সেও আমার মতো পুলিশ কনস্টেবল ছিল।